তো মাহে রমজান মাসে যে সেহরি খাই সে সম্পর্কে দেখেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, অর্থাৎ তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়ে গেছে। এই হাদিসে আলোকে সেহরির সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে, তা হলো বরকত অর্জন করার নিয়ত। মানে সেহরি যে আমরা খাই, এই সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। এই জন্য আমাদেরকে নিয়তটা করতে হবে, সেহরি যে আমরা খাবো এই সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। এবং এই সেহরি যে আমরা খাবো, এই সেহরির ব্যবস্থাপনাটা আমরা যে করে থাকি, মনে করেন আপনি বাজার ঘাট করবেন, এই বাজার ঘাটের মধ্যে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। আপনাকে বাজারে তরকারি কিনতে গেলে অর্থ ব্যয় করতে হবে, টাকা ব্যয় করতে হবে। তো কোন রোজাদার ব্যক্তি যদি সেহরির ব্যবস্থাপনাটা এরকম বরকতময় নিয়ত করে যদি খানার আয়োজনটা করে এবং সেহরিটা খায়, তো আল্লাহ তাআলা এই বরকতময় সেহরির ওসিলা করে, রমজানের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাইলেন, সারা দিন রোজা রাখলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই রোজাদার ব্যক্তির সেহরি খানা পিনার হিসাব নিবে না। এজন্য আমরা সেহরিতে যতটুকু পারি ভালো মন্দ খাওয়ার চেষ্টা করব, কারণ আমরা কৃপণতা করব না। আমরা অন্যান্য মাসে আমরা যেগুলো খাইতাম, বাজার ঘাট করতাম, এগুলোর হিসাব আল্লাহ পাককে দিতে হবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ফ্রি একটা সার্ভিস দিয়েছেন, সেটা হলো রোজাদার ব্যক্তি সেহরির মধ্যে যে খানাগুলো খাবে, এই নিয়ামতগুলো বরকতময়, আমি আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তির এই রমজান মাসের খানার হিসাবটা নিব না, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, অর্থাৎ যারা সেহরি খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা অবশ্যই সেহরি কি করব? খাবো, কারণ সেহরির মধ্যে রহমত আছে, বরকত আছে, এবং ফেরেশতারাও কি করেন? আমাদের জন্য দোয়া করেন। এই হাদিসের আলোকে সেহরি খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া অর্জন করার নিয়ত থাকবে। মোট কথা, সুন্নাত আদায় করার নিয়ত, বরকত অর্জন করার নিয়ত এবং রহমত অর্জন করার নিয়ত, এই থাকবে সেহরির নিয়ত। সেহরি পেট পুরে না হোক, একটু পানি হলো আমরা খাবো, শুধু এই সুন্নাত, বরকত এবং রহমত অর্জনের নিয়তে। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে সেহরি খেতে পারে না, হ্যাঁ, তারপরও আপনাকে এই সুন্নাতটা আদায় করতে হবে। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া কি সুন্নাত, আপনি একটু হলো আপনাকে খেতে হবে। যদি খান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো? সুন্নাত আদায় হলো। তাহলে এখানে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেহরি খেয়েছিলেন। এরপরে